নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো যে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাইমারি স্কুল এবং হাই স্কুলগুলোকে কিছু বিশেষ নির্দেশিকা পালন করতে হবে। এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সম্পূর্ণভাবে জানানো হয়েছে। কী নির্দেশিকা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই নির্দেশিকাটি গতবারে কিন্তু পালন করা হয়েছিল। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন, গত ৩/৩/২০০৫-এ দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে সমস্ত ডিআই, সেটা প্রাইমারি এবং সেকেন্ডারি উভয়কেই পাঠানো হয়েছে। এখানে সাবজেক্টে কী বলা হয়েছে, অ্যাওয়ারনেস অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স অ্যাগেনস্ট ডেঙ্গু। অর্থাৎ ডেঙ্গু সম্পর্কে যে প্রিভেনশনস মেজারগুলো আমাদের নিতে হবে সেই সম্পর্কিত নির্দেশিকা দেওয়া হয়েছে। এখানে প্রতি বছরের মতো একদম বিদ্যালয়গুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যাতে জল জমে না থাকে সেই ব্যাপারে কিন্তু প্রিভেনশন নিতে হবে। এটা কিন্তু এর আগেও বিভিন্ন অর্ডারের পরিপ্রেক্ষিতে প্রতি বছরই হয়েছিল, সেগুলো রেফারেন্সে দেওয়া হয়েছে। যাই হোক, ১ নম্বরে বলা হয়েছে স্কুল এবং বাড়িতে ছাত্রছাত্রীদের কী কী সেফটি মেজার বা হাইজেনিক নিতে হবে সেটা কিন্তু প্যান লাইনে জানাতে হবে। এরপর বিদ্যালয়ে খেলার রুম বা খেলার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে প্রতিনিয়ত। ৩ নম্বরে এলিমিনেশন অফ স্ট্যাগনেন্ট ওয়াটার। এখানে স্ট্যাগনেন্টেড ওয়াটারের কথা বলা হয়েছে, অর্থাৎ জমা জল বা বিভিন্ন জায়গায় যে জলগুলো আমরা ব্যবহার করি। প্রপার ওয়েস্টেজ ডিসপোজাল, অর্থাৎ ডিসপোজাল অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস বা বর্জ্য পদার্থগুলো সঠিকভাবে নিষ্কাশন করতে হবে, অর্থাৎ যেখানে কোনো যেন বৃষ্টির জল না জমে থাকে। এরপর বলা হয়েছে ওয়াটার ট্যাঙ্ক মেনটেন্যান্স, অর্থাৎ নিয়মিত মাঝে মাঝে ওয়াটার ট্যাঙ্কগুলো পরিষ্কার করতে হবে যেখানে মসকিটো লার্ভাগুলো না উৎপন্ন হয়। এরপর ফগিং অ্যান্ড স্প্রেইং, অর্থাৎ বিভিন্ন লোকাল অ্যাডমিনিস্ট্রেশনস এবং হেলথ অথরিটিসের মাধ্যমে যদি স্প্রে করা যায় সেই স্প্রেস করার ব্যবস্থা করতে হবে। এছাড়া বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে, অর্থাৎ স্টুডেন্ট পার্টিসিপেশনস করিয়ে মসকিটো ফ্রি এনভায়রনমেন্ট তৈরি যাতে হয় সেই সম্পর্কে একটি ড্রাইভ ক্যাম্পেন করতে হবে। ৮ নম্বরে বলা হয়েছে ইমার্জেন্সি যদি কিছু সিমটম থেকে থাকে, যেমন জ্বর, হেডেক, জয়েন্ট পেন, এইগুলো থাকলে একদম মেডিকেল প্রফেশনালস, অর্থাৎ যারা ডাক্তারি, তাদের সাথে যোগাযোগ করতে হবে। এর বাইরে মনিটরিং অ্যাট স্কুল লেভেল, এইচওয়াই কিন্তু যে কোনো একজন টিচারকে অ্যাসাইন করবেন এই ব্যাপারে মনিটরিং করার জন্য। যাই হোক, এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।